নমস্কার, সময় ৩৬৫ পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকে বিকেলের আড্ডায় আমি তমা রয়েছি আপনাদের সঙ্গে। একের পর এক নৃশংস হত্যালীলা চলছে। দিল্লি শ্রদ্ধাকাণ্ড থেকে শুরু করে বারাসাতের প্রজ্ঞাদীপা। আমি যাদের নাম বললাম তাদের প্রত্যেককেই লিভিনে থাকাকালীন নৃশংসভাবে খুন করা হয়েছে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, লিভিন কি আদৌ সুরক্ষিত আমাদের দেশে? একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা লিভিনে কেন হচ্ছে? দুজনের সম্মতিতে যখন লিভিনকে বেছে নিয়েছে, তবে কেন বারবার এরকমের দুর্ঘটনা আসছে? তবে কি লিভিনে মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হতে হচ্ছে? 3 লাইনের একটি হাতে লেখা সুইসাইড নোট, প্যাডের ছেঁড়া পাতায়। সিলিং ফ্যান থেকে শাড়ির পাশে ঝুলন্ত দেহটির পা মুড়ে রয়েছে বিছানার উপরে। ভাঁজ করা ছেঁড়া পাতাটা পড়েছিল চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের সেই দেহের পাশেই। তাতে নীল কালিতে লেখা, যে প্রহারের দাগ নিয়ে চলে গেলাম এর শোধ কেউ নেবে, আমার মৃত্যুর জন্য কৌশিক দায়ী। প্রজ্ঞাদীপা সেনাবাহিনীর এক চিকিৎসককে ভালোবেসে তার সঙ্গে থাকতেন। লেখালেখির শখ ছিল প্রজ্ঞাদীপার। গত সোমবার প্রজ্ঞাদীপার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ব্যারাকপুর সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টার্স ম্যান্ডেলা হাউসের 20 নম্বর ফ্ল্যাটের একটি ঘর থেকে। প্রাথমিকভাবে ওই রাতে পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলেই ভেবেছিল, কিন্তু বৃহস্পতিবার ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে এবং প্রজ্ঞাদীপার প্রণয়ীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পরে বেশ কিছু প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট বলছে প্রজ্ঞাদীপার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেগুলি মৃত্যুর অব্যবহৃত আগের বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। যে ঘর থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল সেখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিছানার পাশেই টেবিলের উপরে রাখা হুইস্কির বোতল। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে পুলিশের প্রশ্ন, ওই দিন প্রজ্ঞাদীপাকে কি তার সঙ্গী নেশা করে মারধর ও যৌন হেনস্থা করেছিলেন? ঘটনাটি আত্মহত্যা না খুন? এই বিতর্কে অবশ্য তোলপাড় সমাজ মাধ্যম। বিভিন্ন জন তাদের নিজস্ব মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও, যদিও সেনাবাহিনীর ওই পদস্থ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই মুখে কুলু এঁটেছে ইস্টার্ন কমান্ড। লিভিনে থাকুন, কিন্তু সচেতন থাকুন। এরকম আরও অন্যান্য খবরের আপডেট পেতে নজর রাখুন সময় ৩৬৫ পর্দায়।